আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিজির কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মুরগি রান্নার রেসিপি। মুরগিটা রান্না করতে আমার যা যা লাগবে, এখানে আমি 1 মুঠ ধনিয়া পাতা, 7-8টা কাঁচামরিচ, 5-6টা কালো গোলমরিচ এবং 1 কাপ টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম ব্লেন্ড করে। এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা, 4-5টা এলাচ থেতো করে নিয়েছি, সেই এলাচ, 3 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ আর 1 টুকরো তেজপাতা। তো ওটা দিয়ে তারপরে আমি এখানে যে মুরগিটা রান্না করবো, সেই একটা ফার্মি মুরগি কেটে রেখেছিলাম, সেই মুরগিটা দিয়ে আমি কিছুক্ষণ এই মশলা এবং তেলের সাথে মুরগিটা ভেজে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি মুরগিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলার সাথে মুরগিটা আমি ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ঢেকে আর কিছুক্ষণ কষাবো। তো লবণটা আমি আগে দিইনি, এখন আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়েও আমি মিলিয়ে নিচ্ছি, কারণ লবণটা আগে দিলে মুরগিতে পানি ছেড়ে দেয়, সেজন্য আমি লবণটা পরে দিয়েছি। তো ঢেকে দিলাম, মুরগিটা আমি 10 মিনিট কষিয়ে ফিরে আসলাম। এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মুরগির উপর। দিয়ে ভালো মতো নেড়েছে আমি মুরগির সাথে মিলিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরো 10 মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পরে আমি ফিরে আসলাম। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এভাবে যদি পেঁয়াজ কুচিটা পরে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব, একদম কষা কষা হওয়া পর্যন্ত রান্না করব। তো মশলাটা দিয়ে আমার দেখে মশলাটা আর পেঁয়াজ দিয়ে মুরগিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি এখন একটু ঝোল দিয়ে দিব। এভাবেও মুরগিটা একদম মাখো মাখো করে খাওয়া যায়। তো আমি একটু ঝোল ঝোল রাখবো দেখে আমি এখানে 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম। তারপরে আমি ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। ঝোলটা একটু কমে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে এসে, আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ভালো লাগে পরে দিলে। তো হয়ে গেল আমার মজার মুরগি রান্না। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।